নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নে একমাত্র চলাচলের রাস্তা কেটে 14টি পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। ইউনিয়নের অধিকারী পাড়ার স্থানীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক গোকুল চন্দ্র রায় ও শ্যামচন্দ্র রায়ের বিরুদ্ধে এই রাস্তা কাটার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী এলাকাবাসী। ওই রাস্তা দিয়ে যে রাস্তা দিয়ে চলাচল করি সেই রাস্তায় রিক্সা ভ্যান আগে চলত। ইদানিং গোকুল চন্দ্র রায় এই জন্য সে রাস্তাটা ঢলাই দিল এবং এটা ঢলে দেওয়ার পরে ওখানে যারা থাকি আমরা বসবাস করে আসতেছি, আমাদের চলাফেরা ভীষণ ব্যাঘাত আছে এবং ওখানে কোনো রিক্সা যাচ্ছে না, অটো যাচ্ছে না। এই অবস্থায় যদি ওখানে কোনো এমার্জেন্সি ঘটনা ঘটে যায়, কোথাও যদি কোনো একটা আগুন বা দুর্ঘটনা ঘটে, মনে হয় না বাড়ি থেকে কোনো হেল্প পাবো আমরা। রাস্তাটি কেটে অত্যন্ত সংকীর্ণ করায় বর্তমানে সেখানে ভ্যান বা অটো চলাচল সম্পূর্ণ বন্ধ। ফলে এলাকার শতাধিক মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। সবচেয়ে বড় সংকটে পড়েছে অসুস্থ রোগীরা, যাদের হাসপাতালে নেওয়ার কোনো উপায় নেই। এছাড়া ঘনবসতিপূর্ণ এই এলাকার আগুন লাগলে ফায়ার সার্ভিস গাড়ি ঢোকারও কোনো পথ অবশিষ্ট নেই। একই সাথে ওই এলাকার একমাত্র ঐতিহ্যবাহী সার্বজনীন কালী মন্দিরের যাতায়াত ও ধর্মীয় অনুষ্ঠান পালনের বন্ধের উপক্রম হয়েছে। আমার বাপ দাদা হাঁটা করে, আমরাও হাঁটাফাটা করেছি। হঠাৎ করিয়া কালকে গোকুল ওই জায়গায় রাস্তা কোদাল দিয়ে কাটি ফেলেছে। আমি কাল বাড়ি স্বাধীনতা আগের থেকে লোকজন যাওয়া আসা করে, এই দিক দিয়ে আমরা সবাই যাতায়াত করি, প্রায় 100 বছর হয়ে গেল। কিন্তু হঠাৎ করে গোকুল গতকাল তার ছেলেপেলে নিয়ে আমাদের রাস্তা কাটি দেয়, যার ফলে আমরা এখন ওই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতে পারতেছি না। রিক্সা ভ্যান কিছু যাচ্ছে না। এখন জরুরি ভিত্তিতে কোনো কিছু দরকার পড়লে রুগী আনতে গেলে সেটাও আমরা করতে পারতেছি না। সালিশ বসছিল, কিন্তু সালিশের সময় সে খুব উত্তেজিত এবং কারো কথা মানতেছিল না। পরবর্তীতে সে গাইড ধরে রাস্তা কেটে নিয়েছে। এই ঘটনার প্রতিকার চেয়ে এলাকাবাসীর পক্ষে ধনেশ্বর রায় সহ স্থানীয় বাসিন্দারা নীলফামারী সদর থানা ও লিগ্যাল এইড কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যরাও এর দ্রুত আইনি সমাধানের সুপারিশ করেছেন। তবে অভিযুক্ত গোকুল চন্দ্র রায়ের দাবি, তিনি রাস্তা কাটেননি এবং যতটুকু দেওয়া প্রয়োজন ততটুকু দিয়েছেন, উল্টো অন্যরাই তার রাস্তা বন্ধ করে ঘর তুলেছেন। অন্যদিকে ইটাখোলা ইউনিয়নের চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকির জানান, বিষয়টি নিয়ে বসা হলেও অভিযুক্ত গোকুল চন্দ্র কোনো সিদ্ধান্ত মানেননি। এই অবরুদ্ধ দশা থেকে মুক্তি পেতে এবং ঐতিহ্যবাহী কালী মন্দিরের পবিত্রতা রক্ষায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী এলাকাবাসী। সুভাষ বিশ্বাস, গণকণ্ঠ প্রতিবেদক, নীলফামারী।